বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি ভর্তি পরীক্ষা 2026-এর বিস্তারিত বিষয়াদি। প্রথমত শিক্ষার্থী, আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যারা 2026 সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রথম বর্ষে অর্থাৎ নবম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছেন এবং আপনাদের জিএসসি, জেডিসি বা সমমানের সনদপত্র নেই, সেহেতু আপনাদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনাদেরকে ভর্তি হতে হবে। সেই ক্ষেত্রে শিক্ষার্থী, আপনারা যারা 300 টাকা দিয়ে আবেদন করেছেন, আপনাদের ভর্তি পরীক্ষা আগামী 25 এপ্রিল রোজ শনিবার দুপুর 2 ঘটিকায় অনুষ্ঠিত হবে। সেই জন্য শিক্ষার্থী, আপনারা যখন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন, তখন আপনাদের ভর্তি পরীক্ষার খাতায় যা যা করতে হবে, যেগুলো না করলে আপনার পরীক্ষা বাতিল হতে পারে, সেই বিষয়গুলো শিক্ষার্থী আমি আপনাদেরকে এখানে শেয়ার করে দেব। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে যে আবেদনকারীর নাম। আপনারা যারা আবেদন করেছেন, আপনারা সেখানে যে নামটা ব্যবহার করেছেন, আপনার নামটা এখানে লিখবেন। আমি নমুনা স্বরূপ এখানে লিখেছি জামাল উদ্দিন, পিতার নাম কামাল উদ্দিন। এরকমভাবে আপনারা আপনাদের তথ্যগুলো দিবেন। দেওয়ার পরে ইউজার আইডি, আপনারা যে আবেদন করেছেন সেখানে দেখবেন পেমেন্ট স্লিপ আর আবেদনপত্রের সাথে একটা ইউজার আইডি আছে, সেই আইডি নাম্বারটা এখানে উঠাবেন। তাহলে আমরা আবেদনকারীর নাম লিখব, পিতার নাম লিখব, তারপরে ইউজার আইডি লিখব। লিখার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, স্টাডি সেন্টারের নাম, উপ আঞ্চলিক কেন্দ্র আর আঞ্চলিক কেন্দ্র। স্টাডি সেন্টারের নাম বলতে আপনি যেই স্কুলে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন, আপনি হয়তোবা যে কোনো একটা স্কুলের নাম আপনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সিলেক্ট করেছেন, ওই স্কুলের নামটা এখানে লিখবেন। যেমন আমি একটা নমুনা হিসেবে লিখেছি চান্দনা উচ্চ বিদ্যালয়। লেখার পরে উপ আঞ্চলিক কেন্দ্র, এখন দেখবেন আপনার ওই আবেদনপত্রের মধ্যে লেখা আছে যে উপ আঞ্চলিক কেন্দ্র, আপনার উপ আঞ্চলিক কেন্দ্র গাজীপুর হতে পারে, মুন্সিগঞ্জ হতে পারে, নারায়ণগঞ্জ হতে পারে, ধামরাই হতে পারে, বা আপনার অন্য কোনো উপ আঞ্চলিক কেন্দ্র আপনার থাকতে পারে। আপনার উপ আঞ্চলিক কেন্দ্রের নাম যেটা, সেটা আপনি লিখবেন। সাব RRC লেখা আছে দেখবেন, যদি ইংরেজিতে লেখা থাকে SUB সাব RRC, অর্থাৎ সাব রিজনাল রিসোর্স সেন্টার। তারপর আঞ্চলিক কেন্দ্র, বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 12টা আঞ্চলিক কেন্দ্র রয়েছে, 8 বিভাগে 8টি। তারপরে ফরিদপুর, যশোর, বগুড়া, এই 3টা আর 8টা 11টা। তারপরে আরেকটা রয়েছে হলো এখানে আপনার উপ আঞ্চলিক কেন্দ্র হলো কুমিল্লা। তাহলে এইভাবে যে উপ আঞ্চলিক কেন্দ্র যেগুলো যে রয়েছে, সেই আঞ্চলিক কেন্দ্র বা নারায়ণগঞ্জ, এই আঞ্চলিক কেন্দ্রগুলোর নাম আপনি লিখবেন। যেমন তবে মিল করে লিখবেন, আপনার যেই তথ্য লেখা আছে সেটি আপনি লিখবেন। আমি লিখেছি এখানে, যেমন আমি এখানে দিয়েছি ঢাকা, এই ঢাকা আঞ্চলিক কেন্দ্রের অধীনে গাজীপুর উপ আঞ্চলিক কেন্দ্র, তার অধীনে হলো চান্দনা উচ্চ বিদ্যালয়। এরকমভাবে আপনারা আপনাদের কাজটা আপনারা সম্পন্ন করবেন। এই অংশটা কিন্তু অবশ্যই আপনাদের সঠিকভাবে লিখতে হবে। যদি আপনারা না বুঝতে পেরে থাকেন, তাহলে আমাদের যে স্যার কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করবেন, স্যারকে জিজ্ঞাসা করবেন, তাও কোনো অবস্থাতেই এখানে ভুল করা যাবে না। তার পরবর্তীতে আপনাদের যে পরীক্ষার প্রশ্নগুলো থাকবে, সেগুলো আলাদাভাবে আপনাদের খাতা দেওয়া হবে না। প্রশ্নের মধ্যে আপনাদের সিলেকশন টাইপ বা সাপ্লাই আইটেম প্রশ্ন দেওয়া থাকবে। যেমন 21-এর গান কবিতাটি কাদের স্মরণে লেখা হয়েছে, এটা ভাষা শহীদদের। বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি। 2 বিঘা কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। এইভাবে আপনারা চেষ্টা করবেন উত্তরগুলো লেখার জন্য। আর তারপর শূন্যস্থানেও দেখতে পাচ্ছেন দেওয়া আছে ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে। ওই যে বাংলা নববর্ষ বা স্বদেশ প্রেম শিরোনামে 5টি বাক্যে অনুচ্ছেদ লিখুন। এগুলো কিন্তু আপনারা সবাই ফলো করবেন। এখানে 5টা বাক্য আপনারা লিখবেন। এরকমভাবে আমি 4টা বিষয় বলেছি, এখান থেকে আশা করা একটা কমন পড়বে। সেটা হলো আপনার বাংলা নববর্ষ এই বছরের জন্য, তারপর 26 মার্চ, তার বাংলাদেশ সম্পর্কে, তারপরে আপনার 16 ডিসেম্বর সম্পর্কে। এই বিষয়গুলো আপনারা সবাই একটু খেয়াল করবেন, তাহলে আপনারা এখান থেকে 5টি বাক্য এখানে লিখে দিবেন।
তবে অনেক সতর্ক থাকবেন, কোনো কিছু না বুঝতে পেরে থাকলে শিক্ষার যিনি কক্ষ পরিদর্শক স্যার থাকবে স্যারকে জিজ্ঞাসা করবেন। তাহলে উপরের অংশগুলো আমি আরেকবার বলে শেষ করব। যেমন প্রথম আবেদনকারীর নাম, পিতার নাম লিখবেন, ইউজার আইডি সেটা দেওয়া আছে সেটা বসাবেন এখানে, অথবা আপনার মোবাইলে মেসেজ এসেছিলো সেখানে ইউজার আইডিটা দেওয়া আছে। তার পরবর্তীতে এখানে আমরা আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছি যে সেটা হলো আমাদের যে আমাদের উপ-আঞ্চলিক কেন্দ্র সেটা আমরা লিখব। উপ-আঞ্চলিক কেন্দ্র লেখার পরে আমরা আঞ্চলিক কেন্দ্র বসাবো। এইভাবে মূলত আমাদের কাজগুলো আমরা চেষ্টা করব সবাই শেষ করার জন্য। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আপনাদের যদি আরও তথ্য জানার থাকে আপনারা 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন, 01609781125। তবে শিক্ষার্থী আপনাদের 5 নম্বর হলো 33, এটা আপনারা জানেন, সকালবেলা ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।